স্বার্থপরতা ও মানুষের বিবেকহীনতা। এই পৃথিবীর মানুষ দিন দিন যেন আরও বেশি স্বার্থপর হয়ে উঠছে। নিজের স্বার্থ ছাড়া যেন কিছুই তারা বুঝে না। আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবকিছুর মাপকাঠি এখন কে আমার কি লাভ গে এই প্রশ্নের উপর নির্ভরশীল। মানুষের বিবেক যেন আজ হারিয়ে যাচ্ছে। সত্যমিথ্যার কোনো মূল্য নেই, ন্যায়ান্যায়ের কোনো মানদণ্ড নেই, সবকিছুই আজ স্বার্থ আর অর্থের কাছে তুচ্ছ। একটা সময় ছিল যখন মানুষের মধ্যে একে অপরের জন্য সহানুভূতি, ভালোবাসা ও সহমর্মিতা ছিল। এখন তা বিলুপ্ত প্রায়। মানুষ এখন অন্যের বিপদে সাহায্য করতে গিয়ে ভাবে, আমার কি লাভ এতে? এই মনোভাব আমাদের সমাজকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এক ভাই অন্য ভাইকে ঠকাচ্ছে, এক বন্ধু আরেক বন্ধুর ক্ষতি করছে, একজন পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে অর্থের লোভে। স্বার্থের পেছনে ছুটতে ছুটতে মানুষ আজ সবকিছুই বিক্রি করে দিচ্ছে, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, আত্মসম্মান, এমনকি নিজের আত্মাও। যারা টাকা বা ক্ষমতার লোভে অন্যায় করে, তারা ভাবে এই জীবনে বেঁচে থাকলেই চলবে, কে দেখবে পরকালের হিসাব। অথচ তারা ভুলে যায় এই দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বারবার সতর্ক করেছেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। মানুষ যদি বুঝত মৃত্যুর পরে তাকে কঠিন হিসাবের মুখোমুখি হতে হবে, তাহলে সে কখনোই এমন স্বার্থান্ধ, নিষ্ঠুর হতো না। হে মানুষ, তুমি বুঝছে না, কিন্তু একদিন অবশ্যই বুঝবে, আর সেই দিনটি হল তোমার মৃত্যুর দিন। যখন কবরে তোমাকে শুইয়ে দেওয়া হবে, তখন কেউ পাশে থাকবে না, না তোমার টাকা, না তোমার প্রভাবশালী বন্ধুরা। থাকবে শুধু তোমার আমল। কিন্তু তখন আর কিছু করার থাকবে না। তখন চিৎকার করে বললেও কেউ শুনবে না, সাহায্য করবে না। সেদিন যদি তুমি বলতে চাও, হে আল্লাহ, আমাকে আবার পৃথিবীতে পাঠান, আমি ভালো কাজ করব কি, তাহলে আল্লাহ বলবেন, এটা আর কখনো হবে না গি। সূরা মুমিনুন আয়াত 9-1-100। সেই ভয়ঙ্কর দিনের জন্য প্রস্তুতি নিচ্ছ তো? তুমি আজ যেসব পাপ করছ, অন্যের হক মেরে খাচ্ছ, মিথ্যা বলছ, অন্যায় করছ, তুমি কি মনে করো এগুলোর কোনো বিচার হবে না? নিশ্চয়ই হবে, এবং তা হবে অত্যন্ত কঠোর। তাই এখনই সময় ফিরে আসো তোমার প্রভুর দিকে। অর্থের পেছনে না ছুটে ন্যায়ের পক্ষে দাঁড়াও। মিথ্যার বিরুদ্ধে আওয়াজ তুলো। নিজের জীবনে খোদাভীতি আনো। কারণ সেই ভয়টাই তোমাকে রক্ষা করতে পারে মৃত্যুর পরের কঠিন জীবন থেকে। পরিশেষে বলব, পৃথিবীর জীবন ক্ষণিকের, কিন্তু আখিরাত চিরন্তন। তাই হে মানুষ, আজই সিদ্ধান্ত নাও, স্বার্থের দুনিয়া ছেড়ে ন্যায়ের পথে চলবে। কারণ মৃত্যুর পরে আর কিছুই করার থাকবে না। তখন শুধু তোমার ভালো বা মন্দ কাজগুলোই তোমার সাথে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান, আমিন। স্বার্থপরতা ও মানুষের বিবেকহীনতা।